ভারতে লোকসভা নির্বাচন শুরু কাল। সবখানে জল্পনা। সাউথ ব্লকের 3 তলার ঘরটিতে কে বসবেন? সবশেষ জরিপে মোদির দল এগিয়ে থাকলেও এক চুলো ছাড় না দেওয়ার মানসিকতা রাহুলের। শাকিল মাহমুদের রিপোর্ট। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন, 90 কোটি ভোটারের 10 কোটি নূতন। 543 আসনের লোকসভায় কংগ্রেস, বিজেপি সহ 7টি জাতীয় রাজনৈতিক দলের বাইরে আছে 51টি রাজ্যভিত্তিক দল। সব মিলিয়ে 1800-রও বেশি দল এবার নির্বাচনী মাঠে। জয়ী হলে প্রথম বছরেই 20 লাখের বেশি সরকারি চাকরির প্রতিশ্রুতি, কৃষি ও গরিব বান্ধব অর্থনীতি গড়ার প্রত্যয় নিয়ে মাঠে রাহুলের দল। আর ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে সংকল্পপত্র ইশতেহার মোদির দলের। এনআরসি, কাশ্মীর আর রাম মন্দির ইস্যুতে আছে প্রতিশ্রুতি। জোটগতভাবে গেলবার চমক দেখিয়েছে মোদির দল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 336 আসনে জয় পায়। 44 আসন নিয়ে শোচনীয় পরাজয় হয় কংগ্রেসের। জোটগত কারণে মোদির দল এগিয়ে থাকলেও লড়াইয়ে এবার কিছুটা শক্ত অবস্থানে গান্ধী পরিবার। এছাড়া রাজ্যে রাজ্যে ছোট দলের চ্যালেঞ্জের মুখে বিজেপি। ভাগ্য নির্ধারণী 80 আসনের উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী বড় কোনো জোট না থাকলেও অলিখিত সমঝোতা হয়েছে। রাহুলের আমেথি কিংবা সোনিয়ার রায়বেরেলিতে প্রার্থী দেয়নি আঞ্চলিক দলগুলো। তাদের প্রথম সারির নেতাদের 7 আসনে প্রার্থী দেয়নি কংগ্রেসও। গত নির্বাচনে এ রাজ্যে 71 আসনে জয় পায় মোদির দল। তবে এবার মায়াবতী অখিলেশ জোট 50 আসনের নিয়ন্ত্রণ নিতে পারে। এই প্রথম বিজেপির শরিক বিহারে নীতিশের জনতা দল ও তামিলনাড়ুর এআইএডিএমকে। গেলবার বিহারে 23 আসনে বিজেপি জয়ী হলেও এবার জনতা দলের জন্য 6 আসন ছেড়েছে দলটি। মহারাষ্ট্রে বিজেপির সঙ্গী শিবসেনা। অন্যদিকে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে সন্ধি হয়নি কংগ্রেসের। তবে বিহারে লালুর রাষ্ট্রীয় জনতা দল আর কর্ণাটকে সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জনতা সেকুলারের সঙ্গে সমঝোতা সফল হয়েছে। মহারাষ্ট্রে তাদের সঙ্গী শারদ পাওয়ারের এনসিপি এবং তামিলনাড়ুতে করুণানিধির ডিএমকে। সবশেষ জনমত জরিপে বিজেপি এগিয়ে থাকলেও ভোটের মাঠে জমজমাট লড়াইটা জিইয়ে রেখেছে 133 বছরের পুরনো কংগ্রেস। শাকিল মাহমুদ, চ্যানেল 24।